একদম সোনা মোনা পিস, ফাটাফাটি পিস। এই যে পিসটা মাটনের একদম চূড়ান্ত, যেটা আমি মায়ের কাছে আবদার করেছিলাম, মা এটা যেন আমার পাতেই পড়ে। এই ওপরে একটা রেয়াজি, তলার মাটনটা, আহা, মাটনটা আলটিমেট আলটিমেট। আজকে 0 ওয়াট কিচেনে তৈরি হতে চলেছে তোমাদের সবার প্রিয়, সবার ভীষণ ভীষণ প্রিয়, কি এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, ইয়াস, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি করবে আজকে মা, সমস্তটা রেডি রান্নাঘরে। তো এরপর মা ঢুকবে। মাটনের পিসটা সবাইকে একটু দেখিয়ে দিই কেমন আনা হয়েছে, আমার বন্ধু আনন্দের দোকান থেকে নিয়ে আসা হয়েছে। এই দেখো, চাপের পিস, অনেকে আবার হারমোনিয়াম পিস বলে থাকে এটাকে। এটা একদম পিওর চাপ, বেশ বড় বড় সাইজের রাখা হয়েছে, প্রায় 150 গ্রামের কাছাকাছি সবই, ঠিক আছে। চাপ এইটা কিন্তু রাখা হয়েছে, দেখো কোমরেরও পিস আছে, চাপ আছে, কোমর আছে, গর্দান আছে, মিক্স আছে। ওকে, রেয়াজি, একদম ফুল রেয়াজি, ফুল রেয়াজি একদম। ফাটাফাটি মাটন, এই যে এই পিসটাও দারুণ, একদম ফাটাফাটি। ওকে, আর আজকে একটা দুর্দান্ত জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে লিভার ফ্রাই, যেটা আমরা কিন্তু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে দেখে থাকি। অ্যাকচুয়ালি লিভার ফ্রাই আমি ফার্স্ট কিন্তু ব্যারাকপুরে নয়, অনেকেই আমার সাথে একমত হবে, আমি ফার্স্ট খেয়েছিলাম লিভার ফ্রাই মান্টি রেস্টুরেন্টে, যেটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশনের একদম অপোজিটে, ট্রাম ডিপোর গায়ে লাগানো মান্টি রেস্টুরেন্টে ফার্স্ট আমি বিরিয়ানি দিয়ে লিভার ফ্রাই খাই। তো এখন লিভার ফ্রাই চারিদিকেই খুবই বিখ্যাত, হয়তো মান্টির আগেও অনেক জায়গায় নিশ্চয়ই পাওয়া যেত, ধর্মতলায় আশা করি, কিন্তু আমি পরে খেয়েছি অন্যান্য জায়গায়, সাব্বির হোটেল বা বাকিগুলোতে পরে খেয়েছি। তারপরে তো এখন ডি বাপি, দাদা বৌদি সবেতেই লিভার ফ্রাই খুব ফেমাস। তো লিভার ফ্রাইয়ের জন্য অনেকটা লিভার আনা হয়েছে খাসির মেটে, আর ধনেপাতার চাটনি হবে অতি অবশ্যই, আর এখানে বিরিয়ানির যা যা সামগ্রী লাগে, যা যা ইনগ্রেডিয়েন্ট লাগে সবই রয়েছে। ওকে, বাসমতি চাল, এটা কি ইন্ডিয়া গেট না অন্য কিছু? এটা ইন্ডিয়া গেট। আর এখানে আলু, বড় বড় করে ধামসা আলু কাটা, আর সমস্ত পেঁয়াজ রসুন আদা এভরিথিং, মশলা টসলা। আর হ্যাঁ, অবশ্যই ডিম যাবে, ডিম ছাড়া তো বিরিয়ানি আমাদের হয় না। তো দেখা যাক কতক্ষণে বিরিয়ানি তৈরি হয়, 1 বাই 1 সমস্ত পদ্ধতিটাই তোমাদেরকে দেখাবো। এখানে আলু আছে 1 কিলো, রসুন আদা পেঁয়াজ যেগুলো কেটে রেখেছি এগুলো আমার আন্দাজ মতো আমি নেব। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা আছে, তার সাথে লাগছে ডিম 5টা, আলু বোকরা। তাওয়াটা গরম করে নেওয়া হয়েছে। আর এখানে বিরিয়ানি করতে যে মশলাটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এটা মিঠা আতর, এটা জাফরান, দারচিনি, লবঙ্গ, এলাচ, কালো গোলমরিচ, সাহা গোলমরিচ, এখানে একটা গোলাপের পাপড়ি, জায়ফল, জয়িত্রী, সাহা জিরে, মৌরি, ধনে, জিরে, এখানে হচ্ছে স্টার আনিস, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটা একটা বড় এলাচ। তাওয়াতে একটু নেড়ে চেড়ে নেব। তাওয়াটা কিন্তু প্রিহিট করে নেওয়া হয়েছে, প্রিহিট করে নিয়েছি। মশলাটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজলে কিন্তু এর ফ্লেভারটা চলে যাবে, তাওয়ার উপরেই থাকবে, তাতে কি হবে আস্তে আস্তে এটা খাস্তা হয়ে যাবে। মশলাটা যখন ড্রাই করবো খুব সুন্দর হবে মশলাটা। আমি মশলা সবটাই একসাথে পেস্ট করব, আলাদাভাবে কিছু করব না। সাদা তেলে হবে বিরিয়ানিটা, ভুল করে আমরা তখন সর্ষের তেলটা রেখে দিয়েছিলাম, বিরিয়ানিটা হবে সাদা তেলে। এখানে একটু তেলটা কিন্তু বেশি যাবে যেহেতু বেরেস্তা হবে। আচ্ছা, এখন বেরেস্তাটা হবে না? দোকান স্টাইল যারা বানায়, মানে দোকানের মতো খেতে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই দেয় ডালডা। এবারে বলে দিই, ডালডা দিলে খেতে লাগে একদমই দোকানের মতো, কিন্তু ডালডা মোটেই ভালো জিনিস না স্বাস্থ্যের পক্ষে। এবং ডালডা আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বিরিয়ানিটা রেখে দিলেই জমাট বেঁধে যায়, ঘিয়ের ক্ষেত্রে কিন্তু বাঁধে না। কিছুটা তুলে রাখবে তো গার্নিশিং এর জন্য, এন্ডিং এ কিছুটা তুলে রাখবো, এই তেলের মধ্যেই সবকিছু করবে আস্তে আস্তে। অলরেডি মশলার পেস্ট গুলো হয়ে গেছে, কি কি আছে বলো? এখানে আছে আদা রসুন পেঁয়াজ, আদা রসুন টমেটো বাটা, এখানে টক দই ফেটিয়ে রাখা আছে, এটা কাঁচা লঙ্কা বাটা। বা তুমি কি দেখছো অজান্তে এটা ভারতের পতাকা হয়ে গেছে? এটা কাঁচা লঙ্কা বাটা, দেখো গেরুয়া খানিকটা, সাদা, সবুজ। আর এখানে পেঁয়াজ বাটা,
এখানে পেঁয়াজ বাটা, তাই তো? মাটনটাকে জল ঝরানোর জন্য রাখা আছে, আগের থেকেই রাখা ছিল। সাদা তেল এবং ঘি দিয়ে হচ্ছে বেরেস্তা। চিমনির জন্য সামান্য একটু ঘ ঘ আওয়াজ হয়, মাঝে মাঝে বন্ধ করে দিই, আবার মাঝে মাঝে তো চালাতেই হয়। এই বেরেস্তার তেলে কিন্তু মা আলুটা বেশিক্ষণ ভাজলো না, হালকা করে সাঁতলে তুলে নিল। এরপর যে রোগানের তেলটা বেরাবে, অর্থাৎ মাটনের যে জলটা, জুসটা, তার মধ্যে কিন্তু মা আলুটা অনেকক্ষণ চুবিয়ে রাখবে। তার ফলে আলুর মধ্যে একটা বিরিয়ানির ব্যাপারটা চলে আসবে। এখানে কিন্তু তেল আর ঘি মানে মিলিয়ে যতটুকু আছে। আর মাটন থেকে যেহেতু রেয়াজি খাসি, অনেকখানি চর্বির থেকে তেল বেরোবে, তো এখন এই তেলের মধ্যে মাটনটা চলে যাবে, জল ঝরিয়ে রাখা মাটন। পনেরো মিনিট, তাই তো মা? একটু সিমে থাকবে, না হলে তলা লেগে যাবে। লো ফ্লেম। ঘুম করছে, এসি চলছে, ঘুম করছে, আর ওয়েট করছে বিরিয়ানিটা এখন কমপ্লিট হবে। কি হয়েছে? আচ্ছা, ঘুম করো। এদিকে মাংসটা কষছে, রোগান বেরাচ্ছে, আর এদিকে ডিম সেদ্ধতে বসে গেছে। আচ্ছা, এবার কাঠের খুন্তি মা? এবার আমি কাঠের খুন্তিটা দিলাম। আচ্ছা, মাটন থেকে জুসটা বেরিয়ে গেছে। একদম মাংসের গা থেকে সমস্ত চর্বির থেকে একদম তেল বেরিয়ে গেছে। সুন্দর তেলটা বাহ, বেরিয়েছে। দারুণ দারুণ দারুণ। তাহলে এবারে কি হবে? মাটন গুলো তুলে রাখবে নাকি? না, তাহলে এখন তো সমস্ত মশলা দেবো। বেশ অনেকখানি পেঁয়াজ বাটা চলে গেল। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা, যাচ্ছে কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ মানে কালারটা হওয়ার জন্য। আচ্ছা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। মাংসটা কিন্তু প্রায় 40% কুক হয়ে গেছে। এখন যে কষবে, এই কষাতে মাংসটা প্রায় আরো 60% হয়ে যাবে। টক দইটা তো পরে দেবে, তাই তো? এটা কতক্ষণ ফোটাবে মা এখন? এটা আরো আধা ঘন্টা হবে। আরো আধা ঘন্টা। মটন না সময় নেবে এটা। ধীরে 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 বিরিয়ানি ভীষণ ধৈর্যের একটা রান্না। যারা প্রথম প্রথম রান্না করছে, তারা বিরিয়ানি যদি রাঁধো, তাহলে বিরাট একটা রান্না শিখেও যাবে, একটা বিরাট ধৈর্যও তৈরি হবে। এই দেখো, টেবিল জুড়ে সমস্ত জিনিসপত্র। ঠিক আছে। 15 মিনিট ফোটানোর পর রোগানটা কিছুটা বেরিয়েছে, তারপর একটু পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ বেরেস্তা আরেকটু দিয়ে দাও, বাস। এবারে আরো 15 মিনিট ফুটিয়ে নিতে হবে মাটনটাকে। তারপরে এটাকে কাপড়ের মধ্যে ভালো করে ছেঁকে এর যে রোগানটা, সেই রোগানটাকে বের করে নিতে হবে। ছাঁকনি দিয়েও করা যায় না? বিউটি মা, রোগানটা বেরিয়ে এসছে তো। বেরেস্তা দেওয়ার পরে আরো 15 মিনিট ফোটানো হলো। দুর্দান্ত একটা রোগান কিন্তু বেরিয়ে আসছে। এইবার আমরা গ্যাসটা অফ করবো, তাই তো মা? ও, দইটা দিতে হবে। ইয়েস, ঠিক ঠিক ঠিক। এবার টক দইটা দিয়ে দেবে, তাই তো? ফেটিয়ে রাখা টক দই। এই ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম। টক দইটা যেন ফ্যাটানো হয়, নাইলে কিন্তু গোটা গোটা দেখা যাবে, ব্যাপারটা কিন্তু
ভালো লাগবে না। ফেটিয়ে নিলে অলওয়েজ রান্নাতে, যে কোনো রান্নাতে, তাই তোমার ফ্যাটানো টক দিয়ে বেস্ট। তুমি বলে দাও, নাহলে সবাই বলো আমি জ্ঞান দিচ্ছি। ঠিক বলেছি তো? জ্ঞান দেয়া কেন, শেখা হচ্ছে, তুই তো পারছিস, বলতে পারছিস। কারণ আমি তো মায়ের রান্নাগুলো দেখে দেখে শিখেছি রে বাবা। এবারে ওই গুঁড়ো ভাজা সেই মশলাটা, বিরিয়ানির যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবে মাটনের মধ্যে। কতটুকু দিলে? অল্প দেবো, 1.5 চামচ মতো দেবো, কারণ একটু ভাতের মধ্যে হয়তো যেতে পারে। এই 1 কিলো মাংসের মধ্যে আমি 1.5 চামচ আমার ভাজা মশলাটা দিলাম, তোমরা যেটা দেখলে। এইবার এই রোগানটা যখন বার করব, তখন এই রোগানের মধ্যে আরো কিছুটা মশলা আমি অ্যাড করব। মাটন ডান। এবারে মাটনগুলো তুলে তুলে পাত্রে রাখা হবে। ভালো সিদ্ধ হয়ে গেছে। ফাটাফাটি পিস। এই গ্রেভিটাকে ছাকা হবে এবার। গ্রেভিটাকে ছেঁকে রোগানটাকে এবং তেলটাকে বার করা হবে। বড্ড বেশি গরম, তাই মা ধরতে পারছে না আপাতত। এ দেখো, একটা সুতির কাপড় পরিষ্কার, তারপরে আবার ছাঁকনি, 2 রকম লেয়ারিং হয়ে ফিল্টারাইজ হচ্ছে, টপ টপ করে পড়ছে। যতটা পড়বে, তারপরে ঠান্ডা হয়ে গেলে মা আবার হাত দিয়ে চিপে বার করে নেবে। মশলাটা দেখো, ছেঁকে যে রোগানটা বার করে নেওয়া হয়েছে, এই হচ্ছে সেটা, আর এই হচ্ছে মশলাটা, শুকনো মশলাটা ছেঁকে নেওয়ার পর। অল্প করে একটু মশলা ছড়িয়ে দিলাম, আমার গুঁড়ো মশলাটা আর কি, যেটা আর কি ভেজে নিয়ে নিয়েছি। হ্যাঁ, পাউডার করা ছিল। একদম প্রফেশনাল স্টাইলে হচ্ছে, একদম দোকানের। আলুটা কিন্তু হাফ ডান করে নেওয়া আছে, এর মধ্যে দিয়ে এটাকে 90% করে দেওয়া হবে, আর 10% ভাতের সাথে হবে, বিরিয়ানির স্টিমে বা বিরিয়ানির দমে হবে। আচ্ছা, গোলাপ জল, কেওড়া জল আর দুধ, মিঠে আতর, এই 4টে জিনিস যাবে। গোলাপ জল সবটাই কিন্তু পরিমাণের উপরে ডিপেন্ড করছে, কতটা মাংস তার উপরে সব ডিপেন্ড করছে। আমাদের যেমন 1 কিলো মাংস কি সামান্য 1 কিলোর থেকে বেশি, তো সেই মাংসের উপরে যাচ্ছে এইরকম আর কি পরিমাণ। চলে গেল কেওড়া জল, গোলাপ জল, প্রথমে দিলাম গোলাপ জল, তারপর দিলাম কেওড়া জল। হ্যাঁ, এবার দেবো মিঠা আতর। এবার যাবে মিঠা আতর। মিঠা আতর কফোটা যাবে? এটা 4-5 ফোঁটা দেবো, বেশি না। ফোঁটা অনুযায়ী যাবে 4-5 ফোঁটা। ঠিক আছে। আলুটাকে একটু উল্টে পাল্টে নেওয়া হচ্ছে, তাতে লাগার চান্সও থাকে না, আর ওপর দিকগুলো আলুর সবকটা দিক সমানভাবে সেদ্ধ হবে। মাটনের রোগানে আলু সেদ্ধ হচ্ছে। এইটুকু দুধ আমি রেখে দিলাম সামান্য। এইটুকু দুধের মধ্যে কি জাফরান দেবে? জাফরানটা দেবো। এর মধ্যে ভাতটা হবে, রাইসটা। এই পুটলিটা কি এর মধ্যে চলে যাবে মা? হ্যাঁ। এই পুটলির মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জাই, জয়িত্রী সব। ও, পুরো গরম মশলাটাই। গরম মশলাটা একটা সুতির কাপড়ের পুটলির মধ্যে বানানো, যেটা এর মধ্যে দিয়ে দেবে, সেই সেন্টে ভাতটা তৈরি হবে। একেবারে ভাতের স্বাদ হওয়ার জন্য নুনটা দিয়ে দিলাম। কি মনে হচ্ছে এতগুলো ডিম আমি খাবো? না না, এটা বিরিয়ানির ডিম। ওকে, আচ্ছা, আমার গোপটা কেমন আছে একটু সবাই বলো তো। গোপটা একটু মোটা রেখেছি, গোপটা দেখলাম আমার মা, তুলি সবাই বেশ পছন্দ করছে। এনিওয়ে, তো বিরিয়ানি প্রসেসটা কিন্তু ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে দেখালাম, এই পদ্ধতিতেই বিরিয়ানিটা হবে। এবার ডিমটা যাবে, দমটা হবে, জাস্ট এন্ডিং সেটাও দেখিয়ে দেবো।
তো এই 0 ওয়াট বিরিয়ানি কম্বো থালি, যার মধ্যে থাকছে বিরিয়ানি, ডিম বিরিয়ানি, এগ বিরিয়ানি আর কি, মাটন এগ বিরিয়ানি, থাকছে লিভার ফ্রাই, থাকছে রায়তা, থাকছে স্যালাড উইথ কোরিয়েন্ডার চাটনি। ঠিক আছে, তো এই সমস্ত কিছু দিয়ে বিরিয়ানির দাম কত হতে পারে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। বিরিয়ানি তো চারিদিকে এত এত, আর বিরিয়ানির বাজার এখন সাংঘাতিক। তো এরকম ক্লাউড কিচেনের মাধ্যমে বিরিয়ানি বাড়িতে পৌঁছে যাওয়া যেটা, সেটা কি দাম হতে পারে আই হ্যাভ নো আইডিয়া। তো তোমরা অনেকেই আমার থেকে অনেক বেশি বাইরের খাবার খাও, অনেকেই, তো সেক্ষেত্রে একটু জানাও বিরিয়ানির দাম কিরকম হতে পারে। এই বিরিয়ানির ধরনটা একদমই রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানির ধরন। আমি একটু স্নান করে আসি, তার আগে দম টম গুলো দেখিয়ে নিই। এন্ডিং এ প্রায় এসে গেছি আমরা বিরিয়ানি রান্নার। তারপরে খেয়ে দিয়ে খেতে বসবো এবং তোমাদের সাথে আরো কথা বলবো এবং বলবো বিরিয়ানিটা কেমন হলো। ওকে, বা সত্যি কি একটা ডিম খাওয়া যাবে না? খাওয়া যাবে না? এই দেবো 4টে, আর কি করবো? খেয়ে নি একটা নাকি? না থাক, আছে আছে বোধহয়, ভাতের মধ্যে আছে। না থাক। ওই ভাত ক্ষীরটা একটু ঘষে নেবো। খোয়া ক্ষীর ঘষে নেওয়া হবে, যেটা বিরিয়ানি লেয়ারিং এর সময় খুব কাজে দেয়, তখন ছড়ানো হবে। যে আলু বোখরা, খোয়া ক্ষীর, এগুলো সব লেয়ারিং এ যাবে। ভেতরটা একটু যদি শক্ত থাকে দমে হয়ে যাবে মনে হয়, নাকি? হয়ে গেছে, বাস, তাহলে ছেড়ে দাও। পুটলি সমেত জল ফুটে গেছে। চালটা ভিজানো ছিল, এবারে সরষে। কতক্ষণ ভিজিয়ে রেখেছিলে চালটা? আধা ঘন্টা, 1.5 ঘন্টা ভিজানো ছিল। চলে যাচ্ছে জাফরান, ঘি প্রথমে একটু দিয়ে নেওয়া হলো, অল্প ব্রাশ করে দেওয়া হবে ঘিটা চারিদিকে, যাতে লেগে টেগে না যায়, আর একটা সেন্টও আসবে। দেখো, ওই যে যারা দেখায় ইন্টারনেটে ভাইরাল সব বিরিয়ানিগুলো, এই চলে গেল 1 প্লেট ঘি, এই চলে গেল অমুকের ঘি, এই চলে গেল তমুকের ঘি, দেশি ঘি, খাঁটি ঘি। ঘি ওইভাবে বিরিয়ানিতে ব্যবহারই হয় না। যারা প্রফেশনাল বিরিয়ানি করে ওইভাবে ঘি ব্যবহারই হয় না। এইবার হবে মাংসগুলোকে লেয়ারিং করা। ফার্স্টে চলে যাচ্ছে মাটন লেয়ারিং চলবে। গ্যাসটা কিন্তু বন্ধ করে নেওয়া হয়েছে। প্রথমে একটু গ্যাসটাকে মানে এই হাঁড়িটাকে একটু প্রিহিট করে নেওয়া হয়েছে, ঘি মাখিয়ে নেওয়া হয়েছে, দেন মাটনগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। এখানে 1 কিলো মাংস আছে, 1 কিলো থেকে একটু বেশি। আর রোগান জুসটার মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও রোগান জোশ। এই রোগানটা চলে গেল এর ভেতরে, একটু দেখি। আলু চলে যাচ্ছে এবার। চলে গেল বেরেস্তা, ভেজে নেওয়া বেরেস্তা, যেটা প্রথমে ভেজে নেওয়া হয়েছিল। বিরিয়ানিতে কিন্তু বেরেস্তার একটা বিরাট বড় ভূমিকা আছে। এবারে খোয়া ক্ষীর। আলু বোখরাগুলো দিয়ে দেওয়া হবে। এবার চলে যাচ্ছে আমাদের তৈরি করা এই রোগান জুসটা, দিয়ে দাও। এই যে মিশ্রণটা বানানো হয়েছে, এটাই কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আছে। এটার সঙ্গে ভাতটা পুরো ভাপে হবে এই জুসের সাথে। সেকেন্ড লেয়ারে চলে যাবে অল্প ঘি। এইবার যাবে মা গরম মশলাটা, তাই তো? গরম মশলাটা ছড়িয়ে দাও একটু, সাইড দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো ভাতের ভেতরটা যায়। যে গরম মশলাটা আমরা ডাস্ট করে রেখেছিলাম পাউডার করে, সেটা আবার দিয়ে দেওয়া হলো। চলে গেল ডিম,
এই যে দুধ কেশরটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো সুন্দর করে উপর থেকে। এবারে এরপরে কি আরেকটা লেয়ার যাবে মা? ভাত একটু ভাত যাবে আর বেরেস্তা যাবে, সাদা ভাত ছড়িয়ে দেবো, দেখতে ভালো। আর বেরেস্তা আর একটু বেরেস্তা হাতা দিয়ে দিয়ে দাও, আবার হাতে করে করে কতক্ষণ ধরে দেবে। এটা বেশি দেবো না, এবার বেরেস্তাটা ছড়িয়ে দেবো। ওপর দিয়ে একটু বেরেস্তার টপিং দেওয়া হলো। ওকে, ডান আমাদের বিরিয়ানি। এবার একটু আটা দিয়ে ঢেকে দমে বসানো হবে চাটুর ওপরে। এইবার রোগানটা রেখে দেওয়া হয়েছিল যেটা, সেই রোগানটা কিন্তু এর উপর দিয়ে দেওয়া হবে। মানে এইটা হচ্ছে আলু ভাজার রোগানটা, তাই তো? এর উপর দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখতেও ভালো লাগবে, চকচক করবে, তারপরে খেতেও ভালো লাগবে। সেন্ট যে ফ্লেভারটা ফাটাফাটি আসে এটা দিলে। একদম তোমরা দেখছো 0 ওয়াট কিচেনে কাকিমার হাতে বানানো প্রফেশনাল রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি। এটা কিন্তু একদমই 0 লাইট মাটন বিরিয়ানি নয়, এটা সম্পূর্ণরূপে 0 রিচ মাটন বিরিয়ানি। এটা এরকম চেপে ধরে একদম এন্ডিং এ আমরা একটুখানি একটু ছিটিয়ে দেবো, মিঠা আতর ছিটিয়ে দিলাম। বসিয়ে দাও। ঠিক আছে, পারফেক্ট। সর্ষের তেল চলে গেল। এবারে কি হচ্ছে এদিকে? হ্যাঁ, এদিকে হচ্ছে লিভার ফ্রাই অথবা মেটে কষা, আর এইদিকে বিরিয়ানিটা কিন্তু দমে বসানো আছে একদম সিল প্যাকড। এই যে এখানে আছে মাটন লিভার, বেশ খানিকটা ধুয়ে নেওয়া হয়েছে, আর কিছু মশলাও যাবে। চলে যাচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা। কি কি যাচ্ছে? এলাচ, দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা। চলে গেল মেটে, নুন যাবে পরিমাণ মতো, বেশ বড় বড় সাইজই রয়েছে মেটেগুলো। ছোট ছোট করলে আরো বেশি হতো পরিমাণে, কিন্তু বড়ই আছে। ছোট ছোট ভালো লাগে না। ঠিক আছে, একটু লঙ্কা গুঁড়ো দেবো। তো ওটা ঢেলে নিচ্ছ আলাদা? হ্যাঁ, সাঁতলে নিলাম। চলে গেল বিরিয়ানির যে রোগান জোশ মাটনের, সেইটা আর একটু পরে এর মধ্যে চলে গেল। এটা টমেটো আর কি কি? আদা, টমেটো আর রসুন। টমেটো, আদা, রসুনের পেস্ট, কাশ্মীরি ছিল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা কষিয়ে নিয়ে মেটেটা ঢেলে দিলে, তাই তো? এরপরে আর কি কি যাবে? এবার জল দেবো। আচ্ছা, বাহ, মেটে ফ্রাই ডান। এবারে উপর থেকে রোগানটাকে একটু দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, সেই যে মাটনের রোগান। বাবাই লিকার চা খাচ্ছে, আর আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার ফাইনালি হচ্ছে কোরিয়েন্ডার চাটনি। ধনে পাতাটা মা শিলপাটায় বাটছে। কি সেন্ট বেরোচ্ছে না? এটা একটু লেবু দিয়ে দেবে। লেবুতে ভিটামিন সি, যাতে দাও তাতেই ভালো।
কিন্তু একটু একটু নুন দেবো। আচ্ছা, এটা কিন্তু সাদা তেলে হবে এই ফোড়নটা। কিছু কিছু ক্ষেত্রে সাদা তেলটা দিতে হবে, যেমন এই চাটনির ক্ষেত্রে সাদা তেল দিতে হবে। আর বিরিয়ানিটাও যে সাদা তেল দিয়ে হয়েছে সেটা দিয়েই হয়ে থাকে। কেউ কি সর্ষের তেল দিয়ে বিরিয়ানি করো? আমি জানি না, আইডিয়া নেই। যদি হয়ে থাকে তাহলে আমাকে জানিও। এবার সর্ষে ফোড়ন চলে যাবে। আনারস ছাড়িয়ে একদম গ্রেট করে রেখেছি। এবার আনারসের চাটনিটা বসিয়ে দেবো। হালকা নুন দিয়ে দিলাম। আচ্ছা, আজকে এই চাটনিতে গুড়ের বদলে যাচ্ছে চিনি, কারণ কিছু কিছু চাটনির ক্ষেত্রে কিন্তু গুড় যায় না, কারণ গুড়ের রংটা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে চিনি যাচ্ছে। শুকনো লঙ্কা, সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন। এর মধ্যে জল যাবে না আর মা? না। স্যালাড কাটার দায়িত্বটা বাবার। শিখে রাখ, কাজে লাগবে। কি কেক কাটার নাইফ দিয়ে? হ্যাঁ, কেন বলতো? কেন? টমেটোর জল বেরোবে না। মানে যেহেতু টমেটোটা কাটার চাকু দিয়ে সুবিধে অসুবিধে? অসুবিধে, এবং জল বেরোবে না টমেটোর। টমেটোর যে জলটা আছে না, সেই জলটা বেরোয় না। বসাবো তাহলে কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। স্যালাড কমপ্লিট। সালাদ ঠিক আছে। আস্তে ছিটকে নিয়ে গিয়ে না নিজের হাতে লাগে। বিরিয়ানি হাজির। প্রচন্ড গরম তো এখনো, পুরো দমটা ভেতরে রয়েছে না। হা 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 হা, ফ্যান্টাস্টিক সেন্ট এসছে। চলো, ফার্স্ট প্লেট যাচ্ছে বিরিয়ানি। বাহ বাহ, ফাটাফাটি ফাটাফাটি। যা সেন্ট এসছে বোঝাই যাচ্ছে। ওটা সম্পূর্ণ রোগান তলায়, এই যে দেখা যাচ্ছে, দেখো হাতটা সরাও। এটাই তো রোগানটা, যেটা প্রফেশনাল দোকানে আমরা দেখতে পাই। দেখি অ্যারোমাটা দেখি, খুবই সুন্দর সেন্ট এসছে। আহা হা হা, বিরিয়ানির একদম সেই সেই লেভেলের সব পিস, সেই লেভেলের আলু দিয়ে যে রোগানটা দেখাই সবাইকে। আহা হা হা, বিউটি 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 বিউটি, জাস্ট অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। বাস 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 বাস, ঠিক আছে। এবার উপর থেকে আমাকে একটু এই সাদা ভাত কেটে দাও। উপরে ছড়াও সাদা ভাত, আরো 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 আরো। বাস, ঠিক আছে ঠিক আছে। এবার আলু আর ডিম দাও। ডিম দিয়েছো তো? বাস, গল্প শেষ। আহা, লিভার ফ্রাই, একটু গ্রেভি। আর না না, লিভার দিতে হবে না, গ্রেভি, অনলি গ্রেভি। বাস 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 বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তো আজকে আমার বাড়িতে হয়েছে দোকানের বিরিয়ানি, অর্থাৎ বাইরের বিরিয়ানি। ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হয়েছে, ভারী বিরিয়ানি এবং চমৎকার বিরিয়ানি। মা স্যালাডটা সাজাচ্ছে, ততক্ষণে আমি তুলিকে বলবো, ও আজকে ক্যামেরা আছে তুলি। তো বিরিয়ানির থালাটা সামনে থেকে তোমরা দেখতেই পাচ্ছ। বিরিয়ানিতে কি কি আছে? মাটন বিরিয়ানি, অতি অবশ্যই মাটন আছে। আমি তুলে কি দেখাবো তার আগে বলি, এত সুন্দর সেদ্ধ হয়েছে মাটনটা। আমি একটু ছুঁয়েই দেখে নিয়েছি, দেখো একা একা এই রিপ পিসগুলো, অর্থাৎ চাপের পিসগুলো, অর্থাৎ হারমোনিয়াম পিস যাই বলো, খুলে খুলে চলে আসছে। এই যা, হা, খুলে চলে আসলো রেয়াজি পিস, জাস্ট খুলে হাতে। এখানে মাটনের আরো খানিকটা অংশ রয়ে গেছে। এই যে, আহা হা, আমি মাটনটা দেখাতে বলবো যে কিরকম করে রেয়াজি মাটনটা চকচক চকচক করছে। আর এখানেও রয়েছে একটি রেয়াজি অনেক বড় চাঙ্ক। আচ্ছা, এই মাটনটার ওজন কিন্তু মোটামুটি 150 গ্রামের কাছাকাছি হবে, 200 বলবো না, 120 তো হাসতে হাসতে। আলুগুলোর কালার এবং টেক্সচার দেখো। প্রথম বাইটটা আলুতেই হোক। জাস্ট অন্য লেভেল। মা, এই আলুটা
তুমি লাস্টে চেখে দেখো তুলি, জাস্ট চেখে দেখিস, আমি তোদের দেরি করবো না, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। জাস্ট অন্য লেভেল বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইলে আমার মা বানিয়েছে বাড়িতে। আমি আজকে সারাদিন শ্যুট করেছি, তুলি এখন শ্যুট করছে, আমরা আমাদের খিদে চেপে রেখে, খিদে কলিজাতে রেখে কলিজা ভুনা খাচ্ছি। আমার কাছে তুলে নরম আলু, এবং আমার গোপে লেগে যাচ্ছে, লাগছে না লাগছে না, তুলে নরম আলু। আমি সবাইকে দেখাই আলুটা হাত দিয়ে চেপে ম্যাশ করে, যে সত্যি কতটা তুলে আলুটা। আহা, আলু নিয়ে সবার সবসময় চিন্তা থাকে বিরিয়ানির ক্ষেত্রে, কারণ আলু কিন্তু বিরিয়ানির অলংকার। ওকে, আর এইটা ডিম আছে, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে সবসময় ডিম যায় না, কিছু কিছু যায়, এটাতে ডিম আছে। এবং দেখো জাফরান কি স্যাফরান যাই বলো, মাখামাখি, তাতে লেপালেপি মাখামাখি। আলুটা ভারী পছন্দ হয়েছে মা, তুমি আলুতে পেয়ে গেছো 10-এ 10.5। ব্যারাকপুর বলিস না, আমি অত সুন্দর শিখে উঠতে পারি। ব্যারাকপুর একটা স্টাইল, ব্যারাকপুরের কোনো দোকানের মতো নয়, ব্যারাকপুর একটা স্টাইল ভারী বিরিয়ানির ক্ষেত্রে, আর একটু লাইট বিরিয়ানির ক্ষেত্রে কলকাতা একটা স্টাইল, যেমনি আরসলান এবং আরো অনেক কিছু ব্র্যান্ড আছে, তেমনি ব্যারাকপুরের ক্ষেত্রে সবাই যেন বৌদি ফৌদি এরকম আছে। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো, ওই স্টাইলটা একটা এখন একটা জনরাতে কিংবা জনে ভাগ করা হয় বিরিয়ানিগুলোকে, একটা ব্যারাকপুর একটা কলকাতা, তো এইটা ব্যারাকপুর স্টাইল। ওকে, তো তুই একটু কাছে এসো। অসম অসম, ফাটাফাটি। এবার একটু যেটাকে বলে লিভার ফ্রাই, ভালো সিদ্ধ হচ্ছে তো, ফাটাফাটি সিদ্ধ হয়ে যাবে। ওহো তুলি, তুমি আগে পাগল হয়ে যাবে। এই যে লিভার ফ্রাইয়ের যে গ্রেভিটা আছে, সেটা দিয়ে বিরিয়ানিটাকে আস্তে করে মেখে নিলাম, আর টপ করে মুখে ঢুকিয়ে নিলাম। আহা, একটু স্যালাড মা। আচ্ছা চামচ আমি নিচ্ছি, দাঁড়াও, একটু ধনে পাতার চাটনি নেব, এর মধ্যে দাও, এক চামচ তুলে এর মধ্যে দিয়ে দাও। থ্যাংক ইউ, বাস। চামচ হ্যাঁ, না চামচ দিতে হবে। এই যে একটু ধনে পাতার চাটনি দিয়ে, একটু বিরিয়ানি দিয়ে, জাস্ট অন্য লেভেল। এই হচ্ছে বিরিয়ানি মাটনটা। এবার আমি মাটনটাকে সবাইকে দেখাবো। মা, তুমি আজকে ফাটিয়ে দিয়েছো, পারফেক্ট সিদ্ধ হচ্ছে, পারফেক্ট সিদ্ধ, টেস্ট, এভরিথিং পারফেক্ট। অত বড় বড় পিস ছিল তো, টেনশন ছিল। This is called ultimate Reaji piece. তুলি রিকোয়েস্টে আমি একটু স্লো মোশনে কামড়াবো। আমি ভীষণ খুশি, বিরিয়ানিটা তো খেয়ে এর টেস্ট অনবদ্য, জাস্ট অন্য লেভেল। কিন্তু আমার মা যে জিরো লাইট মাটন বিরিয়ানি বানায়, জিরো ওয়াট স্টাইল, দ্যাট ইজ সামথিং এলস, দ্যাট ইজ অলসো হেভেন। কিন্তু এটা ভীষণ মাত্রায় প্রফেশনাল দোকানের বিরিয়ানি, যেটা আমার মা সাকসেসফুলি বানিয়েছে। এবং শুধু বিরিয়ানিটা না, তার সাথে এই যে ফ্রাই, যে মানে মেটের ফ্রাই, এই যে তার যে মেটের ফ্রাইয়ের যে রোগানটা সবাইকে দেখাই। ওহো, দারুণ। এইবার দেখাবো সবাইকে এই যে চাপের সুন্দর পিসটা, একদম সোনা মোনা পিস, ফাটাফাটি পিস। এই যে পিসটা মাটনের একদম চূড়ান্ত, যেটা আমি মায়ের কাছে আবদার করেছিলাম, মা এটা যেন আমার পাতেই পড়ে। এই উপরে একটা রেয়াজি, তলার মাটনটা, আহা, মটনটা আলটিমেট আলটিমেট। এই আলুটার মাখন যে বিষয়টা, সেটা দেখি। আর আলুটার মধ্যে কি সুন্দর সেন্ট এসছে, তোমরা দেখলে পুরো রান্নাটাই আমি তোমাদেরকে শ্যুট করে দেখালাম। মা কি সুন্দর পার্ট বাই পার্ট সব কিছু মেনটেন করলো।
এইটা অলরেডি মায়ের আগে একবার করেওছে, আমরা তখন শ্যুট করিনি, তার জন্য আমার প্রায় প্রসেসটা মুখস্থ হয়ে গেছে। আমি এখানে বসে বসে গান শুনি আর মায়ের রান্না দেখি। এবার খাবো মাটনের এই পিসটা তুলি। আহা হা, এটা ধনেপাতার চাটনি। ওকে, নাও টাইম টু ইট ডিম, যেটা বিরিয়ানির আসল জেম। ডিম দিয়ে বিরিয়ানি দিয়ে বাপা। বিরিয়ানিটা হাড়ির তলা থেকে কেটে দেওয়া হয়েছে, তাই জন্য এখানে রোগানের ভাগটা অনেক বেশি। উপরের সাদা পোর্শনটা আমি একটু কম নিয়েছি। এর মধ্যে একটু সাদা ভাত নিলে ব্যাপারটা আবার এক হয়ে যাবে। একটু সাদা ভাত দিয়ে এটার মধ্যে দেখিয়ে দিলাম। দুটো লিভার নিলাম মেটে। খাসির মেটে কিন্তু হেভি লাগে, খাসা লাগে। ওকে, নাও টাইম টু টেক ফাইনাল কাল। এই যে সুন্দর রেয়াজি মাটন থেকে একটু মাটন ভেঙে সুন্দর করে একটু মাটন নিয়ে তার মধ্যে একটু মেটে দিয়ে তার মধ্যে একটু ডিম দিয়ে তার মধ্যে অতি অবশ্যই একটু আলু দিয়ে একটু রাইস নিয়ে এবং এক টুকরো পেঁয়াজ, সামান্য একটু ধনে পাতা আর একটা শসা। $200 পান খায় না মানুষ, মুখে ঢুকে গিয়ে কথা বলে না, যাতে পচ করে একটু যেন না বেরিয়ে যায়। উনি সন্তর্পণে ধীরে ধীরে খাওয়া শেষে পানটা খায়। সাবায়া পানের নির্যাসটুকু খাইতে হবে। যুগ যুগ জিও বিরিয়ানি, যুগ যুগ জিও আমার মা। সবাই এই বিরিয়ানিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা ফাটাফাটি বানিয়েছে মা। এই যে আবার একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে, রেয়াজি অ্যান্ড মিট পোর্শন দুটোই মিক্স। পট করে মুখে ঢুকে গেলাম। আনারসের চাটনি, চমৎকার। এই যে গায়ে গায়ে মাখা মাখা আনারসের চাটনি, এটা এরকম ধরনেরই হয় কিন্তু দারুণ হয়েছে এটা। খেতে খেতে আমি ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে আলোচনা করতে যে এই থালিটার, এই কম্বো বিরিয়ানি থালিটার দাম কি হতে পারে। তুলি আর মা আমাকে মনে করালো, কি হলো বললে না। এনিওয়ে, তো এই যে বিরিয়ানি থালিটা একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, ভারী বিরিয়ানি, মাটন সমেত। আর মাটনের সাইজ দেখে নিলে 120 গ্রামের উপরেই মাটন। 2 পিস থাকবে চাঙ্ক পিস, 2টো আলু এখানে ছোট ছোট বড় থাকবে, একটা ডিম নাকি 2টোই ডিম। এই প্ল্যাটারটা রাইসটা একটু বাড়িয়ে দেবো, 2টো প্রমাণ সাইজের মাটন, 2টো বড় আলু, 2টো ডিম দিয়ে রাইসটা বাড়িয়ে দিয়ে একটা জবরদস্ত কম্বো যাবে। যারা দারুণ খেতে পারো একা সাবার করে দেবে, আর যারা হালকা খেতে পারো দুজন মিলে খাবে। সাথে থাকবে ফ্রেশ স্যালাড আর ধনেপাতার চাটনি, আর থাকবে অতি অবশ্যই এই যে আমাদের সবার প্রিয় লিভার ফ্রাই। এই যে লিভার ফ্রাইয়ের গ্রেভিটা দেখে নাও, আর থাকবে এই চাটনি। ওকে, তো চলো। আমার মতে আজকে অ্যাকচুয়ালি কিছু বলে না। বিরিয়ানির থালি, মাটন বিরিয়ানির দাম কী হতে পারে আই হ্যাভ নো আইডিয়া। যদি এটা হোম ডেলিভারি হয়ে থাকে, আই মিন ক্লাউড কিচেন হয়ে থাকে, কী দাম হবে আমার সত্যি কোনো আইডিয়া নেই। তোমরা দেখো কমেন্ট সেকশনে এটার দাম কত হতে পারে। ওকে, খুব কি গরম? না ঠিক আছে। সুন্দর হয়েছে, কতটা সুন্দর? খুবই সুন্দর, একদম রং স্টাইলই হয়েছে, স্টাইল। সত্যি সত্যি তুলতুলে কি একদম। এই মটনটা তারপর ছাড়িয়ে গেল তুলতুলে একদম।